বন্ধুরা, বর্তমানে বিকাশ অ্যাপটা আপডেট চলে আসছে গত 2 দিন আগে। অনেকেই আমাকে জানিয়েছেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সিম কার্ড ছাড়া কিভাবে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করবেন। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই, আগের যে আসলে নিয়মটা সেই নিয়মে আসলে এখন কাজ করে না। আমরা যখন বিকাশ অ্যাপটা লগ ইন করার পরে যখন সিম কার্ডটা খুলে ফেলি তখন আমাদের আসলে দেখা যায় কি বিকাশ অ্যাপটা লগ আউট হয়ে যায়। তো বন্ধুরা, বিকাশ অ্যাপটা নতুন একটা টেকনিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়গুলো আমি আসলে লক্ষ্য করতে বলি সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। আমার বর্তমানে মোবাইলের ভিতরে 2টা সিম কার্ড রয়েছে, অবশ্যই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি মোবাইলের নোটিফিকেশন বার টান দেই সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা সুন্দরভাবে ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন। এখানে সিম 1 এ রয়েছে হচ্ছে গ্রামীণ, 2তেও রয়েছে গ্রামীণ। 2টা গ্রামীণ সিম আমার ফোনের ভিতরে ঢুকানো রয়েছে। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে আসার পরে মোবাইলের ডায়াল যে প্যাড রয়েছে এখানে চলে আসি, এখানে চলে আসার পরে তারপর যেটা করতে হবে দেখুন, এখানে যদি আমি আসলে টাচ করি, এখানে টাচ করার পরে তারপর অবশ্যই দেখুন এখানে টাচ করার পরে *2# এটা দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে দেখুন এই যে সিম অন রয়েছে, সিম অনে এখানে পেস্ট করে দিলাম। অনে পেস্ট করার পরে এখানে যে মোবাইল নাম্বারটা দেখা যায় সেই মোবাইল নাম্বারটা দেখে নেবেন। এখানে লাস্টের নাম্বারটা হচ্ছে 83। তো এরপরে আমি যদি এখান থেকে বেরোই আসি, এখান থেকে বেরোয় আসার পর 2তে কোনটা রয়েছে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন *2# এটাও ডায়াল করলাম, করার পরে 2 সিমে কোনটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। ওটা আপনারা দেখছেন 83, এটা অবশ্যই দেখে নেন। এটার লাস্টে নাম্বার হচ্ছে 38। তো বন্ধুরা অবশ্যই দেখতে পারেন ওটা হচ্ছে জিপি সিম। এখন বন্ধুরা, আমরা যদি এখান থেকে বেরোই আসি, এখান থেকে বেরোয় আমাদের যে বিকাশ অ্যাপ রয়েছে বিকাশ অ্যাপে আমরা চলে আসবো। দেখুন বিকাশ অ্যাপে চলে আসলাম। বিকাশ অ্যাপে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এটা হচ্ছে একটা এয়ারটেল সিম, লাস্ট হচ্ছে 209। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সিম ছাড়াই বিকাশ অ্যাপটা লগ ইন রাখা যায়। তো তারপরও আপনাদের সামনে আমি এখান থেকে লগ ইন করে এটা দেখাবো, একদম লাইভ প্রুফ দেখাবো। আমি ভিডিওটা কোনো জায়গাতে স্কিপ করবো না। আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে অবশ্যই দিয়ে নিচ্ছি। দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এইবার কি করবো, যে পরবর্তী যে অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর দেখুন আমি যে আমার বিকাশ অ্যাপে এখানে ঢুকতে পেরেছি। এখন যদি বিকাশ অ্যাপে থাকা অবস্থাতেও আপনাদেরকে আরেকটা প্রমাণ দেই, দেখুন এখান থেকে নোটিফিকেশন বার টান দিলাম। দেওয়ার পরে দেখুন অনেকে বলবে যে ভিডিও স্কিপ করছে, ঠিক আছে, তারপরে সিম চেঞ্জ করছে বা এটা সেটা বলতে পারে। দেখুন এখানে 1 সিমেও গ্রামীণ, 2 সিমেও গ্রামীণ, 2টা সিম কার্ড লাগানো রয়েছে, সে 2টা গ্রামীণ সিম। তো বন্ধুরা ইজিলি ভাবে কিন্তু আসলে আমরা আমাদের বিকাশ অ্যাপটা লগ ইন করে রাখতে পেরেছি। এখন যদি এখান থেকে আমি লগ আউট করে দিই, সেখানে অবশ্যই নাম্বারটা দেখেন, এখানে নাম্বারটা হচ্ছে কোনটা। এখন পুনরায় আমি কি করব, এখান থেকে আপনাদেরকে পিএনডি আরেকবার লগ ইন করে দেখাই যে আসলে লগ ইন আমার এটা থাকে কিনা। তো বন্ধুরা এখানে আসলে দেখুন এটা লগ ইন করতে পেরেছি। তার মানে হচ্ছে আপনারা নিশ্চিত হয়েছেন বা 100% শিওর যে আসলে সিম কার্ড ছাড়া অবশ্যই বিকাশ অ্যাপসটা ব্যবহার করা যায়। তো বন্ধুরা একটা টেকনিক রয়েছে, যে টেকনিকটা আপনারা যদি আসলে অনুসরণ করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারাও খুব সহজভাবে বিকাশ অ্যাপটা সিম কার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এটা কিভাবে কি করতে হবে সেই বিষয়টা অবশ্যই আমি এখানে দেখাতে পারছি না। কেন দেখাতে পারছি না, দেখা যায় কি বিকাশ কি করে, আমরা যে আপডেট নিয়ে আসি নতুন একটা আপডেট, সেই আপডেটটা দেখার পরে তারা কি করে বিকাশ অ্যাপে নতুন আপডেট দেয়, তখন দেখা যায় কি এই সিস্টেমটা তখন কাজ করে না। তখন দেখা যায় কি আপনারা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই এই নিয়মটা তো আসলে কাজ করতেছে না, আমি বিকাশ অ্যাপটা ব্যবহার করতে পারতেছি না। তার জন্য অবশ্যই বন্ধুরা এই যে ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি। এই লিংকে ক্লিক করে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন যে আসলে কিভাবে আপনারা বিকাশ অ্যাপটা সিম কার্ড ছাড়াই ব্যবহার করবেন। বন্ধুরা কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনারা ভিডিওতে একটা লাইক শেয়ার করেন সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করার জন্য।